সারা বিশ্বের নজর ছিল ইসলামাবাদের দিকে। অনেকেই আশা করেছিলেন যুদ্ধ থামানোর একটা উপায় বের হয়ে আসবে ঠিকই, কিন্তু তেমন কোনো অগ্রগতি নেই। দৃশ্যমান কোনো পরিকল্পনা বা ঐক্যমত্য ছাড়াই পাকিস্তান ছেড়েছেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। তবে কি ভেস্তে গেল সব আয়োজন? ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনের উপায় খুঁজতে দ্বিতীয়বারের মতো ইসলামাবাদে বসেছিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। এর আগে গত ১৯ মার্চ একই ইস্যুতে রিয়াদে হয়েছিল প্রথম দফার বৈঠক। ২৯ মার্চ অনুষ্ঠিত চতুর্দেশীয় বৈঠক শেষে যুদ্ধ বন্ধের অগ্রগতি নিয়ে সুনির্দিষ্ট কোনো বার্তা দেননি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। কি নিয়ে আলোচনা হয়েছে তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, আমরা একটি বিস্তারিত ও গভীর আলোচনা করেছি এবং এই যুদ্ধ দ্রুত ও স্থায়ীভাবে শেষ করার সম্ভাব্য উপায় নিয়ে কথা বলেছি। তিনি আরও বলেন, এই যুদ্ধ কারো স্বার্থে নয়, এটি কেবল ধ্বংস ও প্রাণহানিই বাড়াবে। ডন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, যুদ্ধ বন্ধে কূটনৈতিক পথকে একমাত্র কার্যকর সমাধান হিসেবে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রীরা। তবে বৈঠকের পরপরই কোনো যৌথ ঘোষণা ছাড়াই নিজ নিজ দেশে ফিরে গেছেন তারা। এতে সহজেই অনুমেয় যে আলোচনায় অংশ নেওয়া দেশগুলোর মধ্যেও একটি কার্যকর মধ্যস্থতার কাঠামো গড়ে ওঠেনি এখনও। বৈঠক শেষে ইসহাক দার ঘোষণা দিয়েছেন, শিগগিরই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনার আয়োজন করবে পাকিস্তান। তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই পাকিস্তানের ভূমিকার উপর আস্থা প্রকাশ করেছে। ইসলামাবাদ সম্মানের সঙ্গে দুই পক্ষের মধ্যে অর্থবহ আলোচনা আয়োজন করতে প্রস্তুত, যাতে একটি দীর্ঘস্থায়ী ও সমন্বিত সমাধান পাওয়া যায়। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তাদের বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া যে ৬টি বিষয় আলোচনা কেন্দ্রে ছিল সেগুলো হলো সংঘাতের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ, কারো পক্ষ না নিয়ে ঐক্যমত্য তৈরিতে গুরুত্ব আরোপ, ইসলামাবাদের সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান বৈঠক, উত্তেজনা কমানো ও আলোচনার পরিবেশ তৈরি করা, সংলাপ ও কূটনীতিকেই একমাত্র পথ হিসেবে বিবেচনা করা এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করা। যুদ্ধ বন্ধে পাকিস্তানের যে উদ্যোগ, তাতে আন্তর্জাতিক সমর্থন পাওয়ার কথাও তুলে ধরেন ইসহাক দার। তিনি জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে তার ফোনালাপ হয়েছে। জাতিসংঘ মহাসচিবও এই শান্তি প্রচেষ্টাকে সমর্থন করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৈঠকে অংশ নেওয়া মন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠকে বলেন, বর্তমান পরিস্থিতিতে দ্রুত যুদ্ধ বন্ধে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে আনার ব্যাপারে পাকিস্তান অঙ্গীকারবদ্ধ। তবে এসব তৎপরতার বিপরীতে বাস্তবতা ছিল একেবারে ভিন্ন। বৈঠকের সময়ও ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকে এবং অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের খবর পাওয়া যায়। এয়ারফোর্স ওয়ানকে ট্রাম্প এরই মধ্যে বলেছেন, আমাদের হাতে এখনও প্রায় ৩,০০০ লক্ষ্যবস্তু বাকি আছে। আমরা ১৩,০০০ লক্ষ্যবস্তুতে বোমা মেরেছি এবং আরও কয়েক হাজার লক্ষ্যবস্তু বাকি রয়েছে। সব মিলে এই বিষয়টি স্পষ্ট যে আঞ্চলিক শক্তিগুলোর মধ্যস্থতা সত্ত্বেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংলাপ ছাড়া হয়তো অধরাই থেকে যাবে এই সংকট সমাধানের পথ।